নতুন বাংলাদেশ নতুন সরকারের প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলন। 3 দিনের এ সম্মেলনে সবগুলো মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের পাশাপাশি মতামত তুলে ধরেন জেলা প্রশাসকরা। উঠে আসে মাঠ পর্যায়ের নানা সমস্যা, দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। শেষ দিনের বিকেলের সেশনে অন্তত আধা ডজন বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন ধর্ম উপদেষ্টা। নির্দেশ দেন সম্প্রীতি নষ্টকারী ধরা পড়লে আইনের আওতায় আনার। সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমরা ভোগ করছি এটা যেন বহাল থাকে এবং আগামী দিনে যাতে এই সম্প্রীতি ভ্রাতৃত্বের এই ধারাবাহিকতা যাতে আরও বেগবান হয় এ ব্যাপারে ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। অপরাধী ধরা পড়লে সাথে সাথে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। সারা দেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। এরকম ঘটনার খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও হাওর জলাশয়ে অভয় আশ্রম তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। প্রতি জলাশয় গুলোকে মাছ চাষের আওতায় আনা, হাওড়াঞ্চলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা এবং অনেকগুলো অভয় আশ্রম তৈরি করা, এগুলো তারা করতে পারেন। সমাপনী বক্তব্যে জনপ্রশাসন সচিব জানান, মাঠ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। প্রশাসনিক কাঠামো ভালোভাবে চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে এবং ইলেকশন নির্ধারিত সময় যখন হবে তারা যেন, আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। মাঠ প্রশাসনের যে একটা বড় সহযোগী শক্তি পুলিশ, তাদেরকেও আপনারা দেখেছেন যে তারা পুরো মাত্রায় সক্রিয় ছিল না। এই কাজগুলি তারা এখন ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, সেইগুলি আমরা একসাথে করিয়ে দিতে পারলাম। আগামী বছর সম্মেলন 3 দিনের পরিবর্তে 4 দিন অনুষ্ঠিত হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এবং এই যে প্রবলেমগুলো এনেছে খুব জটিল কিছু না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।